দেখতে দেখতে ঈদটাও চলে গেল। আমি বুঝতেই পারলাম না যে এবছর কিভাবে রোজা আসলো, কিভাবে ঈদ চলে গেল। রোজা আসলোই সেদিন, আর অথচ রোজা শেষ হয়ে ঈদও চলে গেল। যাই হোক গাইস, তো এই পিঠাগুলো আপনারা কারা কারা এবার ঈদে বানাইছেন কমেন্ট বক্সে জানায়েন। এগুলো হচ্ছে এক জাতীয় পিঠা, যেটা হচ্ছে আমাদের এলাকায় আগে প্রায় সময় বানানো হতো, মানে প্রতি বছরই বানানো হতো, প্রতিটা বাসার সাথে সাথে এই পিঠাগুলো থাকতো। But এখন হচ্ছে কেন যেন কেউ বানায় না এই পিঠাগুলা। তো আমার একটা আন্টি হচ্ছে ওদিন বানাইতেছিল, তো আমাকে ডাক দিছিল, আমি হচ্ছে ওনার কাজে হেল্প করতেছিলাম আর একটা ভিডিও বানাইলাম, কারণ আপনারা মেবি অনেকেই আছেন যারা এই পিঠাগুলো চিনেন না, জানেন না, তো তার কারণেই হচ্ছে ভিডিওটা বানানো। তো এই পিঠাগুলো হচ্ছে কি দিয়ে বানানো হয়, এই পিঠাগুলো চাউল আছে না, মানে চাউল হচ্ছে মানে ভাতের মতো রান্না করা হয়, ভাতের মতো রান্না করার পরে হচ্ছে এগুলোতে কালার দিয়ে তারপর হচ্ছে এইভাবে ই করা হয়, মানে এটা হচ্ছে একটা মেশিনের মতো বা যাই হোক, বা এটা হচ্ছে বানানো হয়, এটা দিয়ে হচ্ছে এভাবে চাপ দিলেই হচ্ছে পিঠাগুলো হয়ে যায়। এগুলো হচ্ছে 2-3 দিন রোদের মধ্যে শুকিয়ে তারপর হচ্ছে তেলে ভেজেও খাওয়া যায়, আবার তেলে ভেজে তারপর হচ্ছে সেমাই দিয়েও খাওয়া যায়। তো এগুলা মেবি হচ্ছে আমাদের এদিকে লবণী বলে, আপনাদের কার এলাকায় এগুলাকে কি পিঠা বলে, আর কারা কারা এই পিঠা খাইছেন আর কারা কারা কখনোই দেখেন নাই কমেন্ট বক্সে জানায়েন। আমি হচ্ছে ছোট থেকে অনেকবার এই পিঠা খাইছি, বানাইছি, আর আমাদের এদিকে হচ্ছে অনেক রকমের পিঠা বানানো হয়, বাট এই বছর হচ্ছে কেন যেন কেউ এই পিঠা বানায় নাই, আমি দেখি নাই কাউরে এই পিঠা বানাতে। আগে আগে যে মানুষগুলো, মানে আগে মানুষরা যে ঈদের মধ্যে এত বেশি আনন্দ করতো, ঈদের আগে থেকে সবাই ঈদের প্রিপারেশন নিত, এখন আর ওইরকম নেয় না, জানি না কেন, বাট কারো মেবি ভালো লাগে না আগের মতো। আগে হচ্ছে ঈদ আসলেই হয়েছে পুরা, মানে ঈদের 1 সপ্তাহ আগে থেকেই হচ্ছে পোলাপানরা সবাই আর কি ঈদের আনন্দে নাচানাচি করতো, আর এখন হচ্ছে ওইরকম কোনো একটা নাই। ওই যে আমার আপুর বেবি আইসা হাজির, আমি জানি না আমি ভিডিওতে ভয়েস দেওয়ার সময় কিভাবে টের পায় যে খালামণি ভিডিওতে ভয়েস দিতেছে, আমি যেখানে ভিডিওতে ভয়েস দিতে যাবো ওইখানেই চলে আসবে। ও হচ্ছে ওই রুমে টিভি দেখতেছিল, তো আমি হচ্ছে লুকায় এই রুমে চলে আসছি, এই রুমে এসে ভয়েস দিতেছি যেন ও হচ্ছে বুঝতে না পারে যে আমি ভয়েস দিতেছি। তো হচ্ছে ওইখানেও চলে আসছে, এখন আমি কি করি বলে, যখন ভিডিওতে ভয়েস দিতে যাবো তখনই হচ্ছে ও এসে খালামণি খালামণি বলে ডাকাডাকি করবে, না হয় চিলাচিলি করবে, না হয় কান্নাকাটি করবে, কেউ কেমন জানি দেখা যায় না ভিডিওর সাথে হচ্ছে আমি ভয়েস দিচ্ছি, আর ও এখানে চিলাচিলি করতেছে অনেক নয়, তো তার কারণে হচ্ছে আমি এক্সট্রা রুমে এসে হচ্ছে ভয়েস দিচ্ছি, বাট ও হচ্ছে এখানেও চলে আসছে, এটা কোনো কথা। যাই হোক আপনারা, আমি যেটা বলতেছিলাম যে আপনারা কারা কারা এই পিঠাগুলা চিনেন কমেন্ট বক্সে জানায়েন। আমাদের এদিকে তো এটাকে লবণী বলে, আমি আগেই বলছি, আর এই পিঠাগুলো বানানো খুবই ইজি আর খাইতে অনেক বেশি ভালো লাগে, তেলে ভাজার পরে হচ্ছে এটা একদম মচমচা হয়ে যায়, অনেক বেশি মজা লাগে। হ্যাঁ গাইস, আমি হচ্ছে এটা মেবি পিঠা সেকেন্ড টাইম বানাইতেছি, আগে মেবি একবার বানাইছিলাম। এই পিঠা বানানো হচ্ছে আমার আন্টি আমার দেখাই দিতেছে। এই পিঠা বানাতে যে এতটা ইজি তা না, মানে পিঠাগুলো লম্বা করতে হলে লম্বা লম্বা টানতে হবে যেন পিঠাগুলো সুন্দরভাবে হয়। তো আমি হচ্ছে ওইভাবেই বানানোর ট্রাই করতেছিলাম, একটু পর পর হয়ে হচ্ছে আন্টি আমাকে এসে এসে দেখাই দিতেছিল এইভাবে না এইভাবে বানাইতে হয়, আমি হচ্ছে ওইভাবে বানাইতেছিলাম। আর একটা কথা ভিডিওতে বলেই দিই, আপনারা অনেকেই আমাকে আস্ক করেন যে আমি চুল কালার কেন করছি, চুল কালার করলে নাকি আমাকে ভালো লাগে না এই সেই। তো মূলত আমার ফ্রেন্ড হচ্ছে ওইদিন কালার করতেছিল, কালার করার সময় হচ্ছে ও আমাকে বলতেছিল যে আয় তোরা একটু কালার করবি, বেশি একটা কালার আসবে না, বাট কালার করার পরে হচ্ছে দেখি এখন অনেক বেশি কালার আসতেছে। যাই হোক, তো আমি হচ্ছে কালো করে ফেলবো। আর এখানে হচ্ছে আমার ফ্রেন্ড ভিডিও বানাইতেছিল, আর ও হচ্ছে আনার খাইতেছিল, সরি সরি সরি, আনার না আতাফল, আতাফলি বলে মেবি এটাকে, আমি জানি না এটার নাম কি। তো ও হচ্ছে আতাফল খাইতেছিল, আমাদের এদিকে মেবি আতাফলি বলে। তো এটা হচ্ছে ও খাইতেছিল আর হচ্ছে ভিডিও বানাইতেছিল, মানে ও হচ্ছে এক হাতে ফোন ধরে আসছিল, মানুষ দেখি 2 হাতে ফোন ধরে সুন্দর করে ভিডিও বানায়, আর ও হচ্ছে কোনো মতে ভিডিওটা বানাইতেছে। যাই হোক, তো ওই দিন হচ্ছে এত রোদের মধ্যে পিঠা বানাইতেছিলাম, অত একটা ভালো লাগতেছিল না, যার কারণে হচ্ছে এরকম ভিডিও নেওয়া হয় নাই, বাট কোনো মতে হচ্ছে ভিডিও পিঠা বানানোর টেকনিকটা কার কার কাছে ভালো লাগছে, আর এরকম পিঠা কারা কারা বানাইছেন, কারা কারা খাইছেন, কেমন লাগছে কমেন্ট বক্সে জানায়েন। আর আপনারা এটাও জানায় এইবার ঈদে আপনারা কি কাউরে দেখছেন এই পিঠা বানাইতে, এই পিঠা হচ্ছে মানে এই পিঠা হচ্ছে এখন কেউই বানায় না, আগে হচ্ছে প্রতিটা বাসার ছাদে ছাদে এই পিঠা বানানো থাকতো। আগে ঈদের মধ্যে একটা আনন্দ পাওয়া যেত, একটা ফিল পাওয়া যেত যে ঈদ সামনে, চাঁদ রাতে হচ্ছে ছাদে গিয়ে সবাই একসাথে হচ্ছে চাঁদ দেখতাম, অনেক পিচির একসাথে নাচানাচি করতাম ছাদে, ওইগুলো এখন মিস করি। এখন মানে সবাই কেমন জানি হয়ে গেছে, বড়রা ছোটরা কারোর মধ্যেই অত বেশি আনন্দ নাই, ঈদের আনন্দটার কারোর মধ্যে আগের মতো নাই। যাই হোক, হচ্ছে ভিডিওটা যেহেতু নিয়ে রাখছিলাম ঈদের আগেই, তো ভয়েস দেওয়ার কারণে আপলোড দিতে পারি নাই, তো আমি ভাবলাম যে অনেকদিন ধরেই তো ভিডিওটা রয়ে গেছে গ্যালারিতে, আমি এখন ভয়েস দিয়ে দিই আর আপলোড। আমার আপুর বেবি হচ্ছে এসে চিল্লাচিল্লি শুরু করে দিছে। যাই হোক, তো আমি হচ্ছে আর ভিডিওতে ভয়েসটা দিতেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ, টাটা। আর হ্যাঁ, আপনারা কিন্তু জানায় যে এই পিঠা আপনারা কখনো দেখছেন কিনা। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।